বান্দার পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটার কোনো সময়, কোনো ক্ষণ নেই। আমরা যদি বিপদগ্রস্ত থাকি তবুও প্রশংসা হবে কার? কারণ আল্লাহ তাআলা আমাকে যে বিপদে দিয়েছেন, যে বিপদে ফেলেছেন, এর থেকে বেশি বিপদও আল্লাহ ফেলতে পারতেন। আমরা যদি রোগগ্রস্ত হই, অসুস্থ হই, তবুও আমরা প্রশংসা করব কার? আল্লাহ। যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর থেকে বেশি অসুস্থ আমাকে করতে পারতেন। তো বান্দার পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করার কোনো সুযোগ নেই। আমরা আল্লাহর শুকরিয়া প্রতিটা মুহূর্তেই করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতিটা মুহূর্তেই আল্লাহর শুকরিয়া আদায়ে ব্যস্ত থাকতে দেন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দরুদ এবং সালাম। যিনি পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, এবং তার জীবনের প্রতিটা মুহূর্তই আপনি আমি যেভাবেই পর্যালোচনা করি না কেন, সেভাবেই বেরিয়ে আসবে যে তার জীবনের প্রতিটা মুহূর্তই মানবতার কল্যাণে তিনি ব্যয় করেছেন। আজকে রজব মাসের এই সর্বশেষ জুমা আমি আপনাদের সামনে পরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছি, এবং প্রতি বছরই রজব মাস যখন আসে তখন এই আয়াতের আলোচনা আমরা করি এবং শুনি। বছরের অন্য সময় যদি হয় সেটা ভালো, না হলে অন্তত এই সময় এসে আমরা এই আয়াতের আলোচনা শুনে থাকি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের শুরুতেই নিজে একটা দোয়া আল্লাহর উদ্দেশ্যে করেছেন এবং তার সাথীদেরকেও তিনি উৎসাহিত করেছেন, যেটা হাদিসে এসেছে। আমরা ইতিপূর্বে হয়তো শুনেছি অনেকবার। দোয়াটা বেশি বেশি আমাদের পড়া দরকার। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দান করুন এবং সেটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। রমজানটা হচ্ছে মেইন টার্গেট। তার প্রস্তুতির জন্য দুইটা মাস, একটা হচ্ছে রজব এবং একটা শাবান। একটা মাসকে আমরা প্রায় বিদায় দিতে চলেছি। আজকে 23 তারিখ, রজব মাসের 23 তারিখ। আর একটা জুমা পাওয়া যাবে কিনা? যাবে? মনে হয় না। তাহলে শেষ জুমা হয়তো আজকে। এরপরে শাবান মাস শুরু, যে মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমাদের শবে বরাত, যেটা লাইলাতুল বরাত পালন হয়ে থাকে। মাহে রমজানকে আরো নিকটে করে এনে দেয় যে রাতটা আমাদের, সেটাও সামনে এসে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। আলোচনা একই আয়াতের, একই আলোচনা। দেখবেন আগের বছরের আলোচনা রেকর্ড থাকলে মিলাবেন, হয়তো বা মিলবে না। কোরআন হচ্ছে একটা জ্ঞানের মহাসাগরের নাম। আমি কোরআনের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে আমার দাবি যে আমিও চাই যে আমার প্রতিটা মুসল্লি ভাই যেন কোরআনের ছাত্র হয়। আমি কিন্তু কোরআনের একজন ছাত্র। আমি গতকালকে যখন সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ পাক চাইলে আজকে জুমায় আসবো, তখন আমি চিন্তা করছিলাম যে আমি কোন বিষয়ে কথা বলব। আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, হয়তো আমার ইমাম সাহেব সে কথা বলেছে, হয়তো এই বিষয়ে বলার কথা, তো আমি একই বিষয়ে কথা বলতে যখন প্রস্তুতি নিয়েছি, তখন আমার মধ্যে বারবার মনে হচ্ছিল যে একই কথাই আমি বলবো কিনা, যে ইমাম সাহেব গত 2 জুমা হয়তো একই বিষয়ে কথা বলেছে, আমি ঠিক একই বিষয়ে কথা বলব। এরপরে আমি ভাবতে গিয়ে প্রথম যে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে আমার মুসল্লি ভাইদের কাছ থেকে জানা দরকার। কারণ আমি জুমার খুতবা দিতে আসবো কি আসবো না, এটা আমার মুসল্লি ভাইদের মধ্যে কেন প্রশ্ন সৃষ্টি হবে। বৃহস্পতিবার জানাজানি, শুক্রবারে ফোন করে যে আমি আসতেছি কিনা,
এটা দিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুশি হই না। আমি আসবো কি আসবো না এটা না, আপনি আসবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। কারণ আমি যদি আসি এখানে, আমি যেখান থেকে কথা বলি, আমার অনুজ, আমার একান্ত স্নেহের ইমাম সাহেব তো আমার থেকে লেখাপড়া বেশি জানে, সে হাফেজ এবং সে মুফতি। সে যখন কথা বলে সে কি আলাদা কোনো কথা বলে নাকি? বলেন, একই কিতাবের কথাই। কিন্তু আমার সামনে যে কিতাব, ইমাম সাহেবের সামনেও কি একই কিতাব নয়? একই কিতাব। সুতরাং আমি কোরআনের ছাত্র হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও কোরআনের ছাত্র হন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। এবং এই বিষয়টাকে সামনে রেখে আপনাদের কাছে আমার সর্বপ্রথম যেটা জানার কথা, আজকে আমার আলোচনার নোটের প্রথমেই সে প্রশ্নটা আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন একটা মিশন নিয়ে। সে মিশন তাকে দিয়েছিল কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশন দিয়েছেন তাকে। এই মিশনটা কি? কোন মিশন নিয়ে পৃথিবীতে রাসূল এসেছিলেন? এই ব্যাপারে আমাদের ক্লিয়ার কনসেপশন নাই। আমি জানি আমার ভাইরা আপনারা বলতে পারবেন, অনেকে হয়তো দুই একজন বলতে পারবেন না। আমি যে আপনাদের কাছ থেকে ছাত্র শিক্ষক সুলভ আচরণে জিজ্ঞাসা করছি তা না। আমি আপনাদের একটু বিবেককে নাড়া দিতে চাই। আজকে আমরা মিরাজের আলোচনা শুনতে চাচ্ছি। মিরাজ, আজকের আলোচনার সাবজেক্ট কি? মিরাজ। কিন্তু আমি একটু পিছনে চলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই মিশনটা ছিল কি? একটা হচ্ছে দাওয়াতে দ্বীন, একটা হচ্ছে ইত্তেবায়ে দ্বীন, একটা হচ্ছে হেফাজতে দ্বীন, একটা হচ্ছে ইকামাতে দ্বীন। আমি কয়েকটা কথা বলেছি। এর ভিতরে বিশ্ব নবীর মিশনটা আসলে কি ছিল? রাসূল পৃথিবীতে এসে দ্বীন মেনে চলবেন, এটা কি রাসূলের মিশন ছিল? একটু বুঝে শুনে জবাব দেবেন। রাসূল দ্বীন মেনে চলবেন বলে কি পৃথিবীতে এসেছিলেন? না। দ্বীনের হেফাজত করবেন রাসূল, এজন্য এসেছিলেন? দ্বীনের দাওয়াত শুধু দেবেন, এজন্য কি এসেছিলেন? বিশ্ব নবীর মিশনটা কি ছিল? সূরা আস-সফ এর 9 নম্বর আয়াত স্পষ্টভাবে আল্লাহ তাআলা তার রাসূলের মিশনের কথা বলে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা কি বললেন? যে রাসূলকে সত্য দ্বীন সহকারে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং সঠিক পথ নির্দেশনা দিয়ে, বিল হুদা, সঠিক পথের নির্দেশনা দিয়ে এবং সত্য দ্বীন দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর তার দায়িত্ব হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই পৃথিবীতে দ্বীন তো একটা না। আমরা দ্বীন মনে করেছি ইসলাম, শুধু দ্বীন, ইসলাম যেমন একটা দ্বীন। আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের পরে ইসলামী দ্বীনের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করবেন। তাহলে ইসলামকে যেমন একটা দ্বীনের পরিচয় বলা হয়েছে, এরকম আরো কিছু দ্বীন বা জীবন ব্যবস্থা তখনকার সমাজে ছিল নাকি ছিল না বলেন? ছিল। সুতরাং সমস্ত জীবন ব্যবস্থার পরে ইসলামকে প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা, শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা প্রমাণ করার এই মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ইকামাতে দ্বীন হচ্ছে বিশ্বনবীর মিশন। ইকামাতে দ্বীনকে সফলতার চরম শিখরে পৌঁছাবার জন্য আর যে কাজগুলো করা দরকার ছিল তার মধ্যে দাওয়াতে দ্বীন অন্যতম, হেফাজতে দ্বীন আছে, দ্বীন মেনে নেওয়া আছে, দ্বীন মেনে চলা আছে। এগুলা সব কিছুর সমন্বয় হচ্ছে ইকামাতে দ্বীন। আমার প্রিয় ভাইরা, তাহলে এক কথায় আমরা আজকে যেটা জেনে নিলাম, বিশ্ব নবীর দুনিয়াতে যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, সেই মিশনটা কিসের মিশন ছিল বলেন তো? ইকামাতে দ্বীন। ক্লিয়ার? কিন্তু ইকামাতে দ্বীনের জন্য তিনি এসেছিলেন। এখন
বিশ্বনবীর আদর্শের সৈনিক যারা হবে, আমরা কার আদর্শের সৈনিক বলেন? বাইরে গিয়ে তো আর এক স্লোগান দেবেন আপনারা, সেটা তো জানি, এটা দেবেন না, এটা দেওয়া জায়েজ নেই। আমরা একমাত্র কার আদর্শের সৈনিক? রাসূলের আদর্শের সৈনিক। কারণ আপনি আমি দুনিয়াতে আছি, কতদিন থাকবো তার কোনো গ্যারান্টি নেই। যারা চলে যাচ্ছেন আমাদের মাঝ থেকে, আমরা তাদের শেষ লগ্নে গিয়ে একেবারে আমাদের পক্ষ থেকে যখন শেষ বিদায় তাদেরকে দিচ্ছি, ইন্তেকাল তো আগেই হয়ে যাচ্ছে, কিন্তু কবরে যখন তাকে আমরা রাখতেছি তখন কার দলে দিয়ে আসছি বলেন তো? একটু জবাব দেন, কার দলে? রাসূলের। আচ্ছা বলেন, মৃত্যুর পরে কি দল পরিবর্তনের সুযোগ দুনিয়ায় আছে? একটু বুড়া হয়ে গেলে তাই আর কাম হয় না। একটু জনবল যদি কম হয়ে যায়, জনসমর্থন না থাকে, আমি দল ত্যাগ করে আর একটা দলে গেলে কি আমার চান্স দেবে? যখন আমার শৌর্য বীর্যে আমি যখন একজন বীরের মতো অবস্থানে থাকি, আমার নিজের অর্থ সম্পদ, জনবল, ক্ষমতা এগুলা যখন অনেক তুঙ্গে থাকে, তখন যদি আমি একটা দল চেঞ্জ করে আরেকটা দলে যাই, সেই দলের একটা অবস্থান তৈরি হয় না বলেন? কিন্তু আমার এগুলার ঘাটতি যখন হয়, তখন অন্য দলে গিয়ে আমার আর কোনো চান্স থাকে না, গুরুত্ব থাকে না। আর সেখানে একজন মানুষ জীবনের মতো বিদায় নিয়েছে, মারা গিয়েছে। সে মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে আপনি আমি সাক্ষী দিয়ে তার দল ত্যাগ করে দল চেঞ্জ করে দিলাম, এর চেয়ে বড় বোকামি কি আর হয় বলেন? সুতরাং দুনিয়াতেই আমাকে দল চেঞ্জ করে নিতে হবে। আমি কার আদর্শের সৈনিক? কেউ বলেন না কেন? একটু বলেন, কার আদর্শ? রাসূলের আদর্শের সৈনিক। এখন প্রশ্ন হচ্ছে, রাসূলের আদর্শের সৈনিক যারা হবেন, আমি আমার নেতা যাকে মেনেছি, নেতার আদেশ যদি আমি না মানি, নেতার দেখানো পথে যদি আমি না চলি, নেতার নির্দেশনা মোতাবেক আমি কাজ না করি, তাহলে ওই নেতা কি কর্মী হিসাবে আমাকে পরিচয় দেবে নাকি বলে? সুতরাং আমরা রাসূলকে যদি আমাদের নেতা হিসেবে গ্রহণ করি, তাহলে তিনি তো শুধু দুনিয়ার নির্দেশনা দেওয়ার নেতা না, তিনি হচ্ছেন আমার দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের পরে আমার চিরস্থায়ী সফর শুরু হবে। সেই জীবনের নাম কি গো? আখিরাতের জীবন। কবর বললে তো হক আদায় হবে না, কবরের পরেও জীবন আছে না? আখিরাতের জীবন। আখিরাতের জীবনের শুরু আছে, কিন্তু শেষ আছে নাকি? শেষ নাই। সেই যে জীবনের শুরু আছে, শেষ নাই, অনন্ত জীবন, সেই আখিরাতের জীবনের আমার মঞ্জিলে মাকসুদে পৌঁছাবার দায়িত্ব যিনি নিয়েছেন, আমাকে জান্নাত জাহান্নামের এই যে সুপারিশ করার একমাত্র অধিকার কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমার জান্নাতের সুপারিশ করতে পারবেন। সেই নেতা, তার নির্দেশনা হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে ইকামাতে দ্বীন। তাহলে আমি তার কর্মী হিসাবে আমার দায়িত্ব দুনিয়াতে ওইটা ভিন্ন, আর কিছু আছে নাকি বলেন? আমার প্রিয় ভাইরা, সময় আমাদের অনেক কম হাতে। এরপরে কথা হচ্ছে, আমরা মূল যে সাবজেক্ট বলেছি মিরাজ, আমি ভিত্তিহীন কথা বলছি না, ওইটার সাথে মিল রেখেই বলছি। বিশ্বনবীর মিরাজ হচ্ছে তার নবুয়াতি জিন্দেগির গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইকামাতে দ্বীনের যে দায়িত্ব নিয়ে তিনি এসেছিলেন, সে দায়িত্ব পালনের জন্য যতগুলো সহায়ক শক্তি তার ছিল, তার অন্যতম একটা সহায়ক শক্তি হচ্ছে মিরাজ। কথা ঠিক কিনা ভাই? মিরাজ। কারণ বিশ্বনবীর মিরাজ, এটা তার নবুয়াতি জিন্দেগির একটা মাইল ফলক। যারা দুনিয়ায় দিন বিদ্বেষী, দিন বিমুখ যারা, তারা এই মিরাজের ঘটনা থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, তারা অধঃপতনের চরম নিচেই নেমে গিয়েছে। আর সত্য অনুবোধন সন্দিচ্ছু যারা, সত্য অনুসারী যারা, সত্যকে যারা নিজের জীবনে বেছে নিয়েছিলেন, তারা কিন্তু এই মিরাজের মাধ্যমে তাদের ঈমানি জজবা শক্তিটাকে আরো বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, আলোর পথে তাদের পথ চলে আরো সুগম হয়েছে মিরাজের কারণে। আজকে একামতে দ্বীনের সহায়ক শক্তি হচ্ছে মিরাজ, যে মিরাজের মাধ্যমে আল্লাহর নবী তার এই যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই মিশনের কার্যক্রমকে তিনি অল্প সময়ের ব্যবধানে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ।